বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছে। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি নিয়ে নিলাম বড় সিলভার মাছের মাথা। এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো মাসকলার ডাল গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 পিস কাঁচামরিচ বাটা। এখানে পরিমাণ মতো আদা বাটা। এখানে 4 থেকে 5 পিস পেঁয়াজ বাটা। এখন আমি আলাদা একটা পাত্রে মাসকলার ডালগুলো মাখিয়ে নেব। এখানে আমি 2 বাটির মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ডালগুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে ভিজিয়ে নেব, যাতে ডালগুলো রান্নার সময় গুটি গুটি না আসে, যাতে একবারে সুন্দরভাবে ডালটা মিশে যায়। দেখেন আমি আস্তে আস্তে করে গুটিগুলো ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নিতে হবে হাতে, তাহলে ডালটা দেখতে সুন্দর হবে, খেতে ভালো লাগবে, কোনো গুটি গুটি ভাব থাকবে না। এখন আমি যে মাছ রান্না করব সেটা তৈরি করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব অল্প পরিমাণ, এবার অল্পটা রেখে দেব, তেলের সাথে ভেজে নিব। এখন আমি কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দেব। এখন আমি চুলায় পাতিল বসিয়ে নিয়ে পাতিল গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাজবো 2 থেকে 3 মিনিট। আমার পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। এখন আমি 2 বাটির মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হলে আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেঙে নেব। ভেঙে দিলে ডালটা খেতে স্বাদ হবে এবং মাছের ঘ্রাণটাও আসবে ভালোভাবে। এখন আমি যে ডালটা মেখে নিয়েছিলাম সেই ডালটা সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে মাছের মধ্যে দিয়ে দেব। এখন আমি ডালটা দিয়ে দিলাম। 2 বাটির মতো পানি ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। এখন আমি 2 বাটির মতো পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট জাল দিব। তখন তখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিব নিচ দিয়ে, যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বারে বারে এভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঘুরবো না, ঢাকনা ছাড়াই আমি এভাবে নাড়াচাড়া করব বারে বারে, যাতে নিচ দিয়ে ডালটা লেগে না যায়। দেখেন এখন আমি এভাবে 6 থেকে 7 মিনিট জাল দিব। আবারও আমি বারে বারে নাড়াচাড়া করে দিলাম। আমার ডাল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এভাবেই রান্না করবেন, খেতেও সুস্বাদু হবে, ভালো লাগবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।